গত রবিবার আমি আর আমার এক বন্ধু মিলে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। উদ্দেশ্য দক্ষিণেশ্বরের কালী মন্দির ভ্রমণ করা ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল বেলুড় মঠের সন্ধ্যা আরতি দেখতে যাওয়া। আমাদের খুব ইচ্ছা ছিল আমরা বেলুড় মঠের সন্ধ্যা আরতি দেখব, আর ঠিক সেই কারণেই আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। আমরা দুপুর থাকতে বেরিয়েছিলাম। দুপুরবেলায় আমরা মেট্রো ধরে 1 ঘন্টা মতো সময় লাগে আমাদের দক্ষিণেশ্বর পৌঁছাতে, এবং সেখান থেকে আমরা স্কাইওয়াক ধরে সোজা চলে যাই দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক বাঁ পাশ দিয়ে একটা রাস্তা চলে যায় ঘাটের দিকে, আর সেই ঘাট থেকেই ফেরি ছাড়ে, আর সেই ফেরিতে করে আমরা চলে যাব বেলুড়ে। এই যে টিকিট কাউন্টার থেকে 11 টাকার টিকিট কেটে আমরা দুজন চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় যেতে সময় লাগে মোটামুটি ফেরিতে করে 0.5 ঘন্টা থেকে 45 মিনিট মতো। ফেরিতে করে যাওয়ার সময় দেখতে পাবে গঙ্গার অপূর্ব সৌন্দর্য। চলো এবার তোমাদেরকে সেটাই দেখাই। বেলুড় পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল 6টা, সূর্যও ডুবে গেল, আর ওইদিকে দেখো গঙ্গার ওপারে সুন্দরভাবে দেখা যাচ্ছে বেলুড় মঠ। আমরা মোটামুটি বেলুড়ে এখন পৌঁছেই গিয়েছি। এই যে বেলুড়ের ফেরিঘাটটাও দেখতে পাওয়া যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে গঙ্গা থেকে ভিউটা। বেলুড় মঠের সন্ধ্যারতি শুরু হয় 6টা 10-15 থেকে, এরকমই আমাদের কাছে খবর ছিল। আর ওইদিকে দেখো বেলুড় মঠের ফেরিঘাটে দেখো ততক্ষণে ফেরির জন্য লাইন পড়ে গেছে। আমরা খুব তাড়াহুড়ো করে পৌঁছেছি বেলুড় মঠে। বেলুড়ের ফেরিঘাট থেকে বেলুড় মঠে পৌঁছাতে 5 মিনিটেরও কম সময় লাগে হেঁটে। আমরা বেলুড় মঠে এসে পৌঁছাই, আর তার কিছুক্ষণ পরেই শুরু হয় আরতি।
তাই আরতির সময়ে ছবিটা আমরা তুলতে পারিনি, কারণ বেলুড় মঠের ভেতরে ছবি তোলার পারমিশন ছিল না। আমরা বাইরে থেকেই যতটা দেখানো সম্ভব হয় তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু তারপরে অন্ধকার হয়ে গিয়েছিল, তাই পুরো বেলুড় মঠটাও আমরা ঘুরে দেখতে পারিনি, কারণ আমাদের ফেরিতে করে আবার দক্ষিণেশ্বরে ফেরার কথা ছিল। আর বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরের লাস্ট ফেরি ছাড়ে 7:30টার সময়, আর আরতিও শেষ হয় 7টার দিকে। তাই খুব তাড়াতাড়ি করে আমরা বেলুড় মঠ থেকে বেরিয়ে আসি। আরতি শেষ হওয়ার পর আমরা বেরিয়ে এসেছি। দেখো, হালকা আলো অন্ধকারের মধ্যে তোমাদেরকে বেলুড় মঠের সামনে যে মাঠটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করলাম। আর এটা হলো বেলুড় মঠের প্রার্থনা ঘর, যেখান থেকে এখন সবাই বেরিয়ে এসেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলে যেও না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।